উত্তরবঙ্গের ভিড়ভাট্টা আর পরিচিত পর্যটন কেন্দ্রের বাইরে লুকিয়ে আছে এক শান্ত স্বপ্নের মতো গ্রাম, যেখানে ভোরের প্রথম আলোয় চোখের সামনে ধরা দেয় মহিমান্বিত কাঞ্চনজঙ্ঘা, আর চারপাশ জুড়ে থাকে পাহাড়, মেঘ আর প্রকৃতির নিস্তব্ধতা। যদি শহরের কোলাহল ছেড়ে কয়েকটা দিন প্রকৃতির মাঝে হারিয়ে যেতে চান, তাহলে এই অফবিট গ্রাম হতে পারে আপনার পরবর্তী গন্তব্য। এছাড়াও এখানের হোমস্টেতে পাবেন জম্পেশ খানাপিনা। আমরা বাঙালি যারা ভোজন রসিক, খাবার জন্য কিন্তু বারবার এখানে চলে আসবো। মানে চিকেন কাটলেট ওটা আমি পাহাড়ে খাচ্ছি না কলকাতায় বসে খাচ্ছি, ইট ওয়াজ অ্যামেজিং। ঋষভের নাম তো আপনারা সবাই শুনেছেন। আমাদের আজকের গন্তব্য ঋষভ থেকে মাত্র 2 কিলোমিটার দূরে মারিয়া বস্তি নামে ছোট্ট সুন্দর একটা গ্রাম, আর সেখানকার ট্রিপস অ্যান্ড ট্রেলস হোমস্টে। এই গ্রাম এবং হোমস্টে থেকে দেখা কাঞ্চনজঙ্ঘার রূপ আপনাকে মুগ্ধ করবেই। চলুন তাহলে শুরু করা যাক আজকের পর্ব। এই হচ্ছে ঋষভ থেকে মারিয়া বস্তি আসার প্রধান রাস্তা, এবং রাস্তার একদম পাশেই রয়েছে এই হোমস্টে। চলুন এখান থেকেই হোমস্টেটা দেখানো শুরু করি। হোমস্টেতে প্রবেশ করেই প্রথমেই আপনি পেয়ে যাবেন একটা সুন্দর ছোট্ট ভিউ পয়েন্ট, একদম রাস্তার পাশে। ভিউ পয়েন্ট পার করে বেশ কিছুটা জায়গা রয়েছে, আর হোমস্টেতে যাওয়ার আগেই এই যে বাঁ দিকে এটা দেখছেন পার্কিং এরিয়া। আপনারা গাড়ি বা বাইক যাই নিয়ে আসুন না কেন, এখানে পার্ক করে দিতে পারেন। আর এই দিকে খুব সুন্দর করে ও মারিয়া একটা বোর্ড লাগানো আছে। কনসেপ্টটা দারুণ। গ্রামের নাম মারিয়া বস্তি, আর এখানের বোর্ডটাই রয়েছে ও মারিয়া। ও মারিয়ার বোর্ড পার করলেই দেখবেন আরো একটা বোর্ড রয়েছে, যে আপনাকে হোমস্টেতে ওয়েলকাম জানাচ্ছে। সামনের রাস্তাটা ঠিক এইরকম সুন্দর করে পাথর বেছানো। এই হোমস্টেতে গেস্টদের থাকার জন্য ওপরের তলায় 3টে খুব সুন্দর রুম আছে। আরো নতুন বেশ কিছু রুম তৈরিও হচ্ছে। চলুন আপনাদের ওপরের রুমগুলো একটু দেখিয়ে দিই। সিঁড়ি দিয়ে ফার্স্ট ফ্লোরে চলে আসলেই পর পর 3টে রুম রয়েছে, আর ওপরের ব্যালকনি দিয়েও কিন্তু খুব সুন্দর ভিউ। পুরো হোমস্টেটা আপনারা ব্যালকনি থেকে দেখতে পাবেন। নিচে বসার জায়গাটাও কিন্তু খুব সুন্দর। আর এই হচ্ছে একটা রুম। এটা হচ্ছে 4 বেডের একটা রুম। এদিকে একটা বেড রয়েছে, ডাবল বেড, দুজন শুতে পারেন। ওদিকের বেডটা একটু ছোট, তবে দুজন কিন্তু খুব ভালো মতো শুতে পারেন। আর তার সাথে খুব সুন্দর করে কিন্তু রুমটা ডেকোরেট করা। পর্দা, বালিশের কভার সবকিছু মিলিয়ে দারুণ একটা অ্যাম্বিয়েন্স। আর খুব সুন্দর সুন্দর ছোট্ট ছোট্ট জিনিস দিয়ে হোমস্টের প্রত্যেকটা ওয়াল সাজানো। এদিকে রয়েছে ওয়াশ বেসিন, আর তার পাশেই রয়েছে ওয়াশরুম। এই হলো ওয়াশরুম, একদম পরিষ্কার পরিচ্ছন্ন, নিট অ্যান্ড ক্লিন। ওদিকে গিজার এবং কোমোড রয়েছে। খুব সুন্দর ওয়াশরুমটাও। ব্যালকনি থেকে ওই যে যেটা দেখতে পাচ্ছেন ওটাই কিন্তু হোমস্টের ভিউ পয়েন্টটা। এবার এর পাশের আরেকটা রুম দেখিয়ে দিচ্ছি। এই রুমটাও ভীষণ সুন্দর করে সাজানো। এই প্রত্যেকটা রুমেই কিন্তু আপনারা 2জন, 3জন অথবা 4জন করে থাকতে পারেন। সেক্ষেত্রে চার্জেসগুলো একটু আলাদা হয়। রুম ট্যারিফ এবং খাওয়া দাওয়া একটু পরেই বলছি। এখানকার খাওয়া দাওয়াও কিন্তু বেশ স্পেশাল। প্রত্যেকটা রুমেই এরকম টি কিট দেওয়া রয়েছে, ইলেকট্রিক কেটল, জলের বোতল সব কিছু দেওয়া রয়েছে। প্রত্যেকটা রুমেই এরকম বেশ কিছু ইন্সপায়ারিং কোটেশন লেখা পাবেন। এই হচ্ছে এই রুমটার ওয়াশরুম। ওয়াশরুম সব রুমেরই কিন্তু একই রকম, এবং প্রত্যেকটা রুমের ডেকোরেশনও প্রায় একই রকম। এটা ওপরের 3 নম্বর রুম। হোমস্টের চারদিকটা যে কতটা সুন্দর সেটা ওপর থেকে দেখলে আরো ভালোভাবে বোঝা যায়। এই হোমস্টেতে
বেশ কিছু অ্যাডভেঞ্চার স্পোর্টসেরও ব্যবস্থা রয়েছে, যেমন আর্চারি, রোপ ক্লাইম্বিং। আপনারা চাইলে সেগুলোও কিন্তু এখানে করতে পারেন। এবার আসুন এখানের কিচেন কাম ডাইনিংটা একটু দেখিয়ে দিই। এখানেও কিন্তু প্রত্যেকটা জিনিসে বেশ রুচির ছাপ রয়েছে, খুব সুন্দর করে জায়গাটা সাজানো। ওই দিকটা হচ্ছে কিচেন, আর এই সামনে রয়েছে সবার বসে খাবার ব্যবস্থা। এবার আসি খাওয়া দাওয়ার পর্বে। প্রথমেই বলেছি এখানের খাবার দাবার কিন্তু একদমই আলাদা। দুপুরে লাঞ্চে আমাদের মেনু ছিল গরম গরম ভাত, আলু চোখা, ভেন্ডি আলুর একটা তরকারি ছিল, একটা স্কোয়াশের শাক ভাজা ছিল, এছাড়াও ছিল সবজি দিয়ে গরম গরম মুগের ডাল, মাছের মাথা দিয়ে মুড়ি ঘন্ট। ভাবতে পারছেন, পাহাড়ে বসে মুড়ি ঘন্ট। এখানেই শেষ নয়, এটা হচ্ছে ফুলকপির রোস্ট, আর এর সাথে ছিল বাটা মাছের ঝাল। মাছটা ভালো মতো দেখাতে পারিনি। আর শেষ পাতে টমেটোর চাটনিও ছিল। মানে বুঝতেই পারছেন কিরকম জমিয়ে খাওয়া দাওয়া হয় এখানে। খাওয়া দাওয়া সেরে বাইরে এলাম। এইটা হচ্ছে বারবিকিউ এর জায়গা। দেখেই বুঝতে পারছেন অন্যান্য হোমস্টে থেকে কিন্তু একেবারেই আলাদা। এই নিচে আগুন জ্বালানো হয়, আর ওপরে যে প্লেটটা রয়েছে তার মধ্যে চিকেন রেখে বারবিকিউ করা হয়। ডাইরেক্ট আগুনের মধ্যে কিন্তু দেওয়া হয় না। ইতিমধ্যে বিকেলও হয়ে গিয়েছে, ওয়েদারটা একটু মেঘলা মেঘলা হয়ে রয়েছে। সূর্যি মামা ডুবো ডুবো করছেন। আকাশ পরিষ্কার থাকলে মারিয়া বস্তি থেকে অসাধারণ সূর্যাস্ত এবং সূর্যোদয় দুটোই দেখা যায়, আর তার সাথে থাকেন কাঞ্চনদা। এই মুহূর্তে আমি রয়েছি মারিয়া বস্তিতে, ট্রিপস অ্যান্ড ট্রেলস হোমস্টেতে। আমরা আজকে দুপুরবেলা এখানে চেক ইন করেছি। তো চেক ইন করার পর লাঞ্চ সেরে একটু শুয়ে পড়েছিলাম, ভীষণ টায়ার্ড ছিলাম। আজ সকালবেলা কোলাখামে ছাঙ্গে ফলসে ট্রেক করেছিলাম, যার জন্য বেশ কিছুটা টায়ার্ড ছিলাম। তো এসে লাঞ্চ টাঞ্চ করে একটু শুয়ে পড়েছিলাম। আর দ্বিতীয় কারণ হচ্ছে যে এখানে এত ঠান্ডা, এত হাওয়া দিচ্ছে যে ইচ্ছা থাকলেও আমরা বাইরে বেরোতেই পাচ্ছিলাম না। আমার ব্লগ যারা দেখেন, মানে আমার ছোট্ট পরিবারের সাথে যারা জড়িয়ে আছেন, যারা ব্লগ দেখেন, তারা জানেন যে এইসব অফবিট জায়গায় ঘুরতে আসলে খাওয়া দাওয়ার পরে আমরা বেরিয়ে পড়ি গ্রামটা হেঁটে দেখতে। কিন্তু আজকে এত ঠান্ডা লাগছিল আর এত টায়ার্ড ছিলাম যে তখন আর বেরোতে পারিনি। এখন সূর্য প্রায় মেঘের আড়ালে চলে গেছে, তাও একটু বেরোলাম। হাওয়াটা একটু থেমেছে বলে একটু বাইরে বেরিয়েছি। হোমস্টের সামনে দিয়ে এই দেখুন, এই একটা রাস্তা এই এসছে, এইদিকে আমাদের হোমস্টে, আর এই দিকে বেঁকে গেছে একদম রাস্তার ওপরেই হোমস্টে। ঋষভের নাম আপনারা সবাই শুনেছেন। ঋষভ থেকে মাত্র গাড়িতে 10 মিনিটের দূরত্বে হচ্ছে এই মারিয়া বস্তি। একদম অফবিট একটা লোকেশন। মারিয়া বস্তি গ্রামে আমরা আগেও এসেছি। এখানে এত শান্তি, এত নিরিবিলি, প্রকৃতির মাঝে যদি দুটো দিন কাটানোর ইচ্ছা থাকে কারোর, তাহলে কিন্তু নিঃসন্দেহে মারিয়া বস্তি চলে আসতে পারেন। এখানে বসে সারাক্ষণ কিন্তু আপনি প্রকৃতির সাথে সময় কাটাতে পারেন। ওইদিকে আকাশটা লাল হয়েছে, পুরো মেঘ হয়ে রয়েছে। সকালবেলা যতটা ক্লিয়ার ওয়েদার ছিল, এখন কিন্তু সেরকম ওয়েদার আর নেই। একটা চাপা মেঘ উঠছে চারদিক দিয়ে। চারদিকে অন্ধকার, কারেন্ট নেই, আর তার মধ্যে আমরা এইরকম একটা রাস্তা নিচে নেমে গেছে, সেইখান দিয়ে যাচ্ছি একটু ঘুরে দেখে আসতে। অন্ধকারের অ্যাডভেঞ্চার। আমি, আমার কন্যা এবং হোমস্টের সদস্য মুন্নি, তিনজনে প্রায় অন্ধকার অবস্থায় জঙ্গলের মধ্যে দিয়ে চললাম একটু এক্সপ্লোর করতে। পাহাড়ি আঁকাবাঁকা রাস্তায় তো অনেক হেঁটেছি, কিন্তু এইরকম আবছায়া অন্ধকারে এরকম হালকা জঙ্গলের মধ্যে দিয়ে হাঁটার অভিজ্ঞতা এই প্রথম। বেশ অ্যাডভেঞ্চারাস একটা ব্যাপার। প্রায় মিনিট 10 এরকম জঙ্গলের রাস্তা দিয়ে হাঁটার পর দূরে দু একটা ছোট ছোট বাড়ি দেখতে পেলাম। তখন মনে একটু সাহস হলো যে না, আমরা ঠিক রাস্তাতেই এসেছি। এই দিক দিয়ে ওদিক দিয়ে অনেক নিচে চলে এসেছি আমরা, জানি না কোথায় যাচ্ছি।
তবে এদিকটা আবার জঙ্গলটা কম, এদিকে কিছু বাড়িঘরদোর দেখতে পাওয়া যাচ্ছে। আর ওই যে দূরে ছোট্ট ছোট্ট আলোগুলো দেখতে পাওয়া যাচ্ছে, ওই দিকের পাহাড়টা সিকিমের পাহাড়। এত দূর কষ্ট করে যাওয়ার পর যে ভিউটা দেখেছিলাম সেটা কিন্তু দারুণ ছিল। এই হচ্ছে সেই অন্য দিকের পাহাড়ের ভিউ। এরপর আবার সেই জঙ্গলের রাস্তা দিয়ে ফেরার পালা। তিনজনে মনে সাহস সঞ্চয় করে মোবাইলের লাইটগুলো অন করে সেই রাস্তা দিয়েই আবার ফিরে চললাম হোমস্টের দিকে। দারুণ একটা অ্যাডভেঞ্চার হয়েছিল এই প্রথমবার এই অন্ধকারে পাহাড়ি রাস্তায় এইভাবে আমাদের ঘোরা। ট্রেক সেরে ফিরলাম, পুরো হাঁপিয়ে গেছি। ট্রেক ঠিক না, মানে একটা অ্যাডভেঞ্চার টাইপের। জঙ্গলের মধ্যে দিয়ে নিচে একটা জায়গায় গেলাম। ভিউ পয়েন্ট বলে কিছুই নেই, গ্রামের মধ্যে দিয়ে রাস্তা, দু একজনের বাড়ি রয়েছে, ওখান থেকে দাঁড়িয়ে ওপাশের পেডং, একদিকে সিকিম, খুব সুন্দর দেখা গেল। তবে ফোন সাথে নিয়ে যেতে পারিনি, সেজন্য খুব ভালো মতো ভিউ পেলাম না। অ্যাকশন ক্যামেরাতে অত ক্লিয়ার ভিউটা আসে না, তো যার জন্য যেটুকু পেরেছি সেটুকু ভিউ আপনাদের সাথে শেয়ার করলাম। এরপর সন্ধেবেলা স্ন্যাক্সে ছিল চিকেন কাটলেট। বলছিলাম না এখানকার খাবার দাবার সবই কিন্তু আলাদা, ইউনিক এবং সেই রকমই টেস্টি। আর সাথে ছিল কফি। কফিটার ভিডিও আর করা হয়নি। সূর্যাস্তের পর হোমস্টে সেজে ওঠে এক মায়াবী রূপে। চারদিকের আলোগুলো হোমস্টের সৌন্দর্যকে যেন আরো বাড়িয়ে তোলে। একদিকে হোমস্টের এই সুন্দর লাইটিং, আর অন্যদিকে দূরে পাহাড়ের কোলে জেগে ওঠা অজস্র তারার চমকানি। সব মিলিয়ে সন্ধ্যের পরিবেশটা একটা আলাদাই মায়াময় হয়ে ওঠে। এই হোমস্টেতে প্রচুর সোলার লাইটেরও ব্যবহার করা হয়েছে ডেকোরেশনের জন্য। বিকেলবেলা কুয়াশার কারণে ওপারের ঘরবাড়ি কিচ্ছু দেখা যাচ্ছিল না। এখন দেখুন একদম ঝকঝকে আলো, তার মানে ওয়েদার অনেকটাই ক্লিয়ার হয়েছে। আশা করছি কাল সকালবেলা কাঞ্চনদার দেখা পাবো। ফ্লাফি সবসময়ই কারোর না কারোর কাছে আদর খেতে ব্যস্ত। এই হোমস্টের চারদিকটা এতটাই সুন্দর, আর সন্ধ্যের পর সেই সৌন্দর্য মনে হয় আরো বেড়ে যায়। এখানে বসে বসে কখন যে আপনার সময় কেটে যাবে আপনি বুঝতেই পারবেন না। এরপর ডিনারের পালা, এবং ডিনারের মেনুতেও ছিল চমক। মেনুতে ছিল ছোলার ডাল, যেটা জাস্ট অসাধারণ খেতে ছিল। ছিল বেগুন ভর্তা, লাচ্ছা পরাঠা, কোনো রুটি নয় লাচ্ছা পরাঠা, এবং দারুণ স্বাদের একটা চিকেন কষা। জাস্ট অসাধারণ টেস্ট। ঠান্ডায় দারুণ একটা ডিনার সেরে বাইরের এই অসাধারণ ভিউ চোখে নিয়ে ঘুমোতে গেলাম, এবং ঘুম ভাঙলো কাঞ্চনদার চোখে চোখ রেখে। এখন সময় ভোর 5টা। চারদিক এখনো পরিষ্কার হয়নি, কিন্তু কাঞ্চনদা জেগে গেছেন। এই মারিয়া বস্তি থেকে আমরা কাঞ্চনজঙ্ঘার যে রূপ দেখেছি তা মনে থেকে যাবে বহু বছর। কখনো সূর্যের আভা এসে সোনালি, তো কখনো ধপধপে সাদা। সকাল হতেই ওপারের পাহাড়ের প্রত্যেকটা ঘর বাড়ি যেন একদম পুঙ্খানুপুঙ্খ চোখের সামনে ভেসে উঠল। ওই পাড়টা হচ্ছে লেবং। কাঞ্চনজঙ্ঘার কোলে এরকম কত ছোট ছোট গ্রাম আছে, আমরা আর কটা গ্রামেই বা গিয়েছি। তবে এই মারিয়া বস্তিকে কাঞ্চনজঙ্ঘা দেখার গ্রাম বললে কিন্তু ভুল কিছু বলা হবে না। 360 ডিগ্রি ভিউ পাওয়া যায় এখান থেকে। আচ্ছা, হোমস্টের ব্যালকনি থেকে সকালের কাঞ্চনজঙ্ঘার রূপটা তো আপনাদের দেখানোই হয়নি। ব্যালকনিতে দাঁড়িয়ে ঠিক এই রকম একটা ভিউ পাবেন সকালবেলা। ইনি হচ্ছেন ফ্লাফি। সবার সাথে খুব ভালো মতো মিশে যায়, ভীষণ আদর খেতে পছন্দ করে। সকালের হালকা রোদে আলসেমি করে শুয়েছিল। আমরা গিয়ে একটু বিরক্ত করতেই আবার সেই আদর খাবার বায়না। এরপর আমাদের ব্রেকফাস্ট করার পালা, আর ব্রেকফাস্টেও ছিল কিন্তু চমক। কাল থেকে যে আমরা যা যা খাচ্ছি প্রত্যেকটা জিনিস কিন্তু দারুণ একটু আলাদা। মুড়িঘণ্ট পর্যন্ত আমরা খেয়েছি পাহাড়ে এসে। আর আজকে ব্রেকফাস্টে একদম এরকম ছোট্ট ছোট মিনি লুচি, একদম এরকম ছোট ছোট, সাথে ভীষণ টেস্টি। আর তার সাথে একদম এইরকম সাদা আলুর একটা তরকারি। তরকারির টেস্টটাও ইটসেলফ খুবই ভালো। তো আমরা তো এইরকমভাবে খাচ্ছি জিনিসটাকে, মানে লুচির মতো না করে ঠিক পাপড়ি চাটের মতো দেখতে বলে, পাপড়ির মতো দেখতে বলে পাপড়ি চাটের মতো করেই খাচ্ছি। আর
স্বাদ নিয়ে কোনো কথা হবে না, মানে শুধুমাত্র খাবারের জন্য যারা মানে আমরা বাঙালি যারা ভোজন রসিক, খাবার জন্য কিন্তু বারবার এখানে চলে আসবো। মানে আসবো না করে চলে এসেছি। ভাবছিলাম যে কেমন হবে না হবে, দেখেছি রিভিউজ ঠিক আছে, কিন্তু কালকে রাত্রে ফার্স্ট এখানে ডিনারটা করেছিলাম। তার আগে অবশ্য ইভিনিংয়ে স্ন্যাক্স দিয়েছিলেন দাদা একটা, ওই চিকেন কাটলেট টাইপের। মানে চিকেন কাটলেট ওটা আমি পাহাড়ে খাচ্ছি না কলকাতায় বসে খাচ্ছি, ইট ওয়াজ অ্যামেজিং, এত সুন্দর টেস্ট খেতে। রাত্রে ডিনারে দাদা খেতে দিয়েছিলেন আমাদের লাচ্চা পরোটা, তার সাথে চিকেন কারি, বেগুন ভর্তা, ছোলার ডাল। ছোলার ডালটা তো মানে এত টেস্টি, মনে হচ্ছিল মায়ের হাতে ছোলার ডাল খাচ্ছি বাড়িতে বসে। নারকেল কোড়া, কিশমিশ ছোলার ডালে, মানে অসাধারণ। আজকেই যে ব্রেকফাস্ট করতে বসেছি, মানে এটা আমি লাইফে ফার্স্ট টাইম দেখলাম। এটা আমাদের ওখানের ওই লোকাল পাপড়ি চাটের দোকানে আমি দেখেছি, কিন্তু এটা পাপড়ি চাটের ওই পাপড়িগুলো নয়, এটা অন্য কোনো একটা কিছু। অসাধারণ টেস্ট। তার সাথে এরকম একটা সাদা অয়েল ফ্রি আলুর তরকারি, একটা সুন্দর অমলেট, মানে অসাধারণ। যারা খেতে ভালোবাসেন তারা অবশ্যই আসবেন ট্রিপস অ্যান্ড ট্রেলসে। আপনারা রিভিউ দেখছেন, কোনোটাই বাড়িয়ে না বা আমরা কোনো এরকম প্রমোশন করতেও এখানে আসিনি। একদম যেটা সত্যি, যেটা নিজেরা ফিল করেছি সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম। এখানকার যিনি প্রোভাইডার তিনি নিজেই রান্নার কাজে হাত লাগান, প্লাস মুন্নি বলে একটি মেয়ে আছে, অসাধারণ তাদের আতিথেয়তা, তাদের সমস্ত কিছু। রান্নার কথা তো আর নতুন করে বলার কিছু নেই, সবাই শুনলেন, সত্যি অসাধারণ। সবশেষে এখানকার ট্যারিফটা আপনাদের বলে দিই। যদি আপনারা একটা রুমে ডবল শেয়ারিংয়ে থাকেন সেক্ষেত্রে পার হেড 1800 টাকা করে পড়বে, এবং যদি একটা রুমে 3 জন অথবা 4 জন করে থাকেন সেক্ষেত্রে পার হেড 1500 টাকা করে পড়বে। আর এনজিপি থেকে মারিয়া বস্তি পর্যন্ত আপনারা যদি গাড়ি শুধুমাত্র পিক আপ এবং ড্রপ হিসেবে নেন সেক্ষেত্রে ছোট গাড়ি 4000 এবং বড় গাড়ি 4500 টাকা করে পড়ে। আর যদি পুরো প্যাকেজের মধ্যে গাড়ি নেন, মানে আপনি আরো বেশ কিছু জায়গায় ঘুরবেন, গাড়ি আপনাদের সাথে থাকবে, সেই হিসেবে যদি নেন সেক্ষেত্রে ছোট গাড়ি 3500 টাকা এবং বড় গাড়ি 4000 টাকা করে পড়বে। তাহলে আজকের মারিয়া বস্তির গল্প এখানেই শেষ করলাম। দেখা হচ্ছে পরবর্তী পর্বে অন্য কোনো গন্তব্যে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং ভ্রমণে থাকবেন। ধন্যবাদ।